নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করছি দারুণ সুস্বাদু পাবদা মাছের তেল ঝোলের রেসিপি। খেতে অসাধারণ টেস্টি হলেও রান্নাটা কিন্তু ভীষণই সিম্পল আর ভীষণ সহজ। আমি এখানে পাবদা মাছ দিয়ে রান্নাটা দেখাচ্ছি আপনাদেরকে, তবে আপনারা অন্য যে কোনো মাছ দিয়ে এই রান্নাটা ট্রাই করতে পারেন। তাহলে এবার চলুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে একটা কড়াইতে আমি 3 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি। এই গরম তেলের মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা দুটো পাবদা মাছ আমি ভালো করে ভেজে তুলে নিচ্ছি। মাঝারি সাইজের দুটো পাবদা মাছ নিয়েছি আর মাছগুলো আমি গোটাই রেখেছি। এখানে মাছে 10 মিনিট আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। মাছগুলো ভালো করে ভেজে তুলে নিয়ে তারপর আমি 10-12টা বড়ি, এটা বিউলির ডালের বড়ি রয়েছে, বড়িগুলো দিয়ে ভালো করে ভেজে বড়িগুলো তুলে নিচ্ছি। এবার এই তেলেই আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম 1 চা চামচ মতো কালো জিরে আর একটা চেরা কাঁচা লঙ্কা। কালো জিরে এবং কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হতে দিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের আলু। আলুটা আপনারা কিন্তু এই রান্নায় স্কিপও করতে পারেন। যেহেতু এটা মাছের তেল ঝোল রান্না করছি সেই জন্য আমি তেলের পরিমাণটা একটু বেশি রেখেছি, তবে আপনারা চাইলে একটু কম তেলেও রান্নাটা করতে পারেন। আলুগুলো আমি এখানে ভালো করে ভেজে নিয়েছি। তারপর 1 টেবিল চামচ মতো গ্রেট করে রাখা আদা এবং কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এটাকে ভেজে নিচ্ছি আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লঙ্কা গুঁড়ো আর 1 চা চামচ মতো দিলাম জিরে গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে এই সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে 1.5 থেকে 2 মিনিট মতো। আমি কিন্তু এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি, এতে গ্রেভির রঙটাও ভালো হবে, খুব বেশি ঝালও হবে না। ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা গ্রেট করে এখানে ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে এমনি লঙ্কা গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন অথবা লঙ্কা গুঁড়োটা স্কিপও করতে পারেন। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য জল। যে যেমন গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জলটা এখানে দেবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, তারপর খুব ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে কড়াইটাকে ঢাকা দিয়ে আমাদেরকে এটা রান্না করে নিতে হবে আলুটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। প্রায় 8 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে আমি এটাকে রান্না করে নিয়েছি। এবার চেক করে নিচ্ছি আমি আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলুগুলো অলমোস্ট সেদ্ধ হয়ে এসেছে। এবার এই গ্রেভির মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ এবং বড়িগুলো। প্রথমে আমি মাছগুলো দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে দিয়ে তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো। আবার ভালো করে এগুলোকে আমি গ্রেভির মধ্যে মিশিয়ে দিচ্ছি। তারপর কড়াইটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে এটাকে রান্না হতে দিতে হবে 5 মিনিট মতো, যাতে মাছ এবং বড়িগুলো ভালো মতো মজে যায়। প্রায় 5 মিনিট মতো একদম লো ফ্লেমে রেখে এটাকে আমি রান্না করে নিয়েছি। নামানোর আগে আরও একবার এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। আপনারা চাইলে নামানোর সময় একটু ধনেপাতা কুচি ছড়িয়ে এটাকে নামিয়ে নিতে পারেন। গ্যাসের ফ্লেমটা আমি এবার অফ করে দিয়েছি। আমাদের পাবদা মাছের তেল ঝোল কিন্তু এখানে একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। গরম ভাতের সাথে শুধু এই একটা প্রিপারেশন থাকলে ভাত খাওয়ার জন্য কিন্তু আর কিচ্ছু প্রয়োজন হবে না। অবশ্যই ট্রাই করুন এবং আমায় জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। আর করোনা ভাইরাসের হাত থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখতে সবাই প্লিজ নিজেদেরকে গৃহবন্দী রাখুন।